আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওটা আমি 100 বার টেক নিয়ে ফেলেছি অলরেডি। দিস উইল বি দ্য ফাইনাল টেক আসলে। তো আমি আসলে চা নিয়ে বসছি। আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো যে আমি কি করছি বর্তমানে, আমার ফ্রিল্যান্সিং প্রোফাইল কেন হিডেন আছে, অনেকেরই প্রশ্ন এই প্রশ্নটা, এবং ফ্রিল্যান্সিং থেকে আমি কীরকম আয় করি, আমি আসলে করছিটা কি, ফ্রিল্যান্সিং করছি নিজেকে কি পরিচয় দিই, সকল কিছু। একটু চা খেয়ে নিই। তো চলেন আমরা আসলে শুরু থেকেই বলি। আমি 2016-এ অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং স্টার্ট করি, যেটা সবাই অনেকেই জানে। আর আমি কন্টেন্ট রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করি একটা পার্ট টাইম জব হিসেবে। আসলে আমার পড়ালেখা ম্যানেজের জন্য, আমাকে নিজেকে ম্যানেজের জন্য একটা কিছু করার প্রয়োজন ছিল, সেটা করার জন্যই আসলে আমার এই ফ্রিল্যান্সিংটা স্টার্ট করা। এরপরে 2019-এ আমার প্রথম একটা কোর্স আসে রেপটোতে, যেটা আসলে অতটা স্ট্যান্ডার্ডও ছিল না। তারপরও তাদের সাথে আমার আসলে কোনো কানেকশনও নেই, আসলে কোর্সটার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমার মেন্টরশিপের জার্নি শুরু হয় ইনস্ট্রাক্টরি দিয়ে। ইনস্ট্রাক্টরির সাথে আমি অনেক বছর ধরেই কাজ করছি, এবং ইনস্ট্রাক্টরিতে আমার অসংখ্য স্টুডেন্টও রয়েছে, এবং ইনস্ট্রাক্টরি থেকে আসলে আমি অনেক কিছুই শিখতে পেরেছি আমার লাইফে। একজন ভালো মেন্টর হওয়া, যেটা আমার স্টুডেন্টরা আমাকে শিখেছে, অনেক নেগেটিভিটি সব কিছু পার করে আসলে এত দূর আসা। এরপরে আমার 2020-তে 10 মিনিট স্কুলের সাথে জার্নি শুরু হয়। 10 মিনিট স্কুলে আমার একটা কোর্স আছে ঘরে বসে ফ্রিল্যান্সিং, যেটাতে 15,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। আর একটা বই রয়েছে যেটা রকমারিতে বেস্ট সেলারের 4 নম্বরে আছে, ঘরে বসে আয় করুন, এটাই। এবং পাশাপাশি আমি পড়ালেখাতে সিএসসিতে পড়েছি, এবং আমার ফ্যামিলি আছে, চট্টগ্রামে থাকি আমরা। আমার একটা ভাই আছে, বড় ভাই, যে কিনা ম্যারিড, এই তো। আর এটাই হচ্ছে আমার ছোটোখাটো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এবং যেটা আপনাদেরকে মেনশন করতে চাই সেটা হচ্ছে যে গত 7 মাসে আমি অনেক খেটেছি, পাগলের মতো খেটেছি, এবং কখনোই আসলে নিজে যদি আমি বলতে যাই যে আমি কখনো টিম নিয়ে কাজ করিনি। আমি টিম ম্যানেজমেন্টটা অনেক খারাপ, আমার পক্ষে টিম নিয়ে কাজ করা সম্ভব না, এবং আমি ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করেছি। গত 7 মাস ধরে কাজ করার পিছনে আমার লক্ষ্য ছিল এটা, যে আমার ফিউচারটা আসলে সিকিউর করা দরকার। তো এই 7 মাস আমি অনেক খেটেছি এবং অনেক কাজ করেছি। 7 মাসে আমি মার্কেট প্লেস থেকে বা এই পুরো ফ্রিল্যান্সিং থেকে আয় করেছি হচ্ছে 11 লাখ টাকার কাছাকাছি, 10,50,000 টাকার থেকে একটু বেশি, যদি এটাকে ইভেন্ট করে বলি 11 লাখ টাকা। এবং পাশাপাশি যে মেন্টরশিপ, অনেকেই বলে যে মেন্টরশিপ থেকে বা যে কোনো কিছু থেকে অনেক লাখ লাখ টাকা আয় হয় না, এটা হয় না। এটা অনেক অবভিয়াসলি এটা একটা প্যাসিভ আর্নিংয়ের মতো, বাট এটা আর্নিংটা অনেক ছোটো। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাবেন যে আসলে আমি কত টাকা আয় করেছি, সেটার আমার একটা ছোট্ট স্টেটমেন্ট রয়েছে সেটা। আর পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করবো যে আমি মার্কেট প্লেসে কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছি এবং কত টাকা আয় করেছি, এটাও হয়তো আপনারা স্ক্রিনে একটু করে হলেও দেখতে পারবেন। এটা বর্তমানে আমার মার্কেট প্লেস প্রোফাইলটা আমি এর জন্য হাইড করে রেখেছি যে আমি মার্কেট প্লেস থেকে একটা স্ট্রাইক খেয়েছি। সেটা হচ্ছে যে আমার মার্কেট প্লেস রিলেটেড টিউটোরিয়ালস ছিল ইউটিউবে, এবং এই মার্কেট প্লেস রিলেটেড টিউটোরিয়াল থাকাটা হচ্ছে যে আপনার পলিসি ভায়োলেশনের মধ্যে পড়ে, যেটা আসলে সব অনেকেই জানে না হয়তো, যেটা আমিও হয়তো জানতাম না। এবং যখন স্ট্রাইকটা খেয়েছি, তারপরে আমার সকল ইউটিউব ভিডিও ডিলিট করে আমাকে আবার অ্যাপ্লাই করতে হয়েছে, এবং অ্যাপ্লাই করার পরে আমি আমার প্রোফাইলটা অবভিয়াসলি পেয়েছি। কিন্তু এরপরে আমি আর কোনো রিস্ক নিতে চাইনি। আপাতত আমি মার্কেট প্লেসে তেমন কাজও করছি না। গত 1 মাস ধরে পুরো ডিসেম্বর কোনো মার্কেট প্লেসে কাজ করিনি, এবং আমি আমার প্রোফাইলটা হিডেন রেখেছি ফর সিকিউরিটি পারপাসেস। এটাই হচ্ছে একটা ব্যাপার যেটা আসলে অনেকেই জানে না, এখন জানতো। আজকের ভিডিওটাতে আমরা শুধুমাত্র আমাকে নিয়ে কথা বলবো এমন না, যারা আমার মতো নতুন আছে, যারা পাশাপাশি এই ক্যারিয়ারে আসতে চায়, তারা আসলে কিভাবে আসতে পারবে বা আমি কিভাবে শিখেছি সেটা বলবো। অনেকেই জানতে চায় যে আসলে জয়িতা আপু আপনি নিজে শিখেছেন বুঝলাম, বাট আসলে শিখেছেনটা কোথা থেকে বা কিভাবে শিখেছেন। সো এটার জন্য নর্মালি আমি যেটা করেছি সেটা হচ্ছে, অবভিয়াসলি আমার এখানে খাতা কলম তো আছে। সো আমি এরকম আমার যে ডায়েরিটা আছে, সেই ডায়েরিটাতে লেখা থাকে সবসময় যে আমি যে কোনো স্কিল শিখতে চাই। যেমন ধরুন আমি কোনো সময় কন্টেন্ট রাইটিং বা এসব কিছু শিখতে চেয়েছি। সো আমি অবভিয়াসলি এটা নিয়ে লিখেছি যে কন্টেন্ট রাইটিং, আমি এভাবে লিখেছি কন্টেন্ট রাইটিং লিখে। তো আমার কাছে প্রথম যে রিসোর্সটা ছিল, আমার মনে হয়েছে আমি গুগলে সার্চ করেছি। গুগল সার্চ করার পরে আমি অসংখ্য কন্টেন্ট পড়েছি প্রথমে। তো
তো কন্টেন্ট পড়ার পরে আসলে যেটা মনে হয় যে ইংরেজি লিখতে অনেক কঠিন হবে বা এরকম কিছু, আসলে না, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আর আপনি যত বেশি পড়বেন ব্লগ তত ভালো লিখতে পারবেন। তো পরবর্তীতে আমি পিন্টারেস্ট সার্চ করা স্টার্ট করি, যেটা আসলে একটা ভালো প্ল্যাটফর্ম। সার্চ করে আপনি দেখতেও পারেন, অনেক ভালো ব্লগও থাকে। তো পিন্টারেস্ট রিলেটেড ব্যাপারে আমি মার্কেটিং থেকে শুরু করে সকল রিলেটেড ব্যাপারে ব্লগ সার্চ করা স্টার্ট করি। তো ব্লগ সার্চ করার পরে আমি ওখান থেকে অসংখ্য ব্লগ পাই। এখন ব্লগ লিখলেই তো হবে না, ব্লগটাকে স্ট্যান্ডার্ড হতে হয়। ব্লগের যত ভালো ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমি ব্যাকলিঙ্কও ফলো করতাম সবসময়। ওদের কন্টেন্ট রাইটিং যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো অনেক ভালো আছে, আপনারা হয়তো ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন একসাথে। তারপর নীল প্যাটেলের কতগুলো প্লে লিস্ট আছে, এটা দেখেছি আমি। এবং এই সব কিছু দেখে আমি প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করে আমি সেগুলোকে আসলে আমার কম্পিউটারে একটা ফোল্ডার করে রাখতাম। এবং আমার বর্তমানে যে ডিভাইসেসগুলো আছে, আমি ডিভাইসেস নিয়ে যদি আপনাদেরকে একটু বলি, আমার ডিভাইসেস আছে হচ্ছে 4টা। একটা হচ্ছে আসুস ভিভোবুক S14 সিরিজের, এবং এটা অনেক ভালো আমার কাছে মনে হয়। আর ডেল একটা আছে আমার, মাইক্রোসফটের সারফেস গোটা আছে, এবং একটা ছোটোখাটো ডেস্কটপ আছে, সেটা আসলে বিল্ট ডেস্কটপ না, মোটামুটি ডেস্কটপ আর কি। তো এই সব কিছু মিলিয়ে আসলে আমার কাজ করা। এবং কাজ করার পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিই যে আসলে ডিজিটাল মার্কেটিংটা আমি কীভাবে শিখেছি। ডিজিটাল মার্কেটিংটা আমি শিখতে যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল ফলো করেছি, আমি লিঙ্কে এখানে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। সবচেয়ে বেশি আমি আউটপুট পেয়েছি হচ্ছে সিম্পলি লার্ন নামের যে চ্যানেলটা আছে সেটা থেকে। তাদের একটা ওয়েবসাইটও আছে, সেখানে অসংখ্য কোর্স আছে এবং কোর্সগুলো ফ্রি এবং অনেক ভালো ভালো রিসোর্স থাকে এই কোর্সগুলোতে। তো আমি অনেক কিছুই শিখতে পেরেছি, এবং যখনই আমি কোনো কিছু শিখতাম তো আমি সেটাকে ডায়েরিতে নোট করে রাখতাম, বাবার কম্পিউটারে রেখে দিতাম, যেটাতে আসলে আমার স্কিল ডেভেলপমেন্টটা ভালো হয়েছে। অনেকেই ভাবে যে ফ্রিল্যান্সিং করি বা যেটাই করি না কেন আসলে আমরা কিভাবে আয় করব, টাকা কীভাবে আসবে, এইসব চিন্তা করি, কিন্তু আমরা আসলে স্কিলে ফোকাস করি না। স্কিল আমরা ফ্রিল্যান্সিং থেকে আয় করি না। আমি যদি আপনাদেরকে বলি যে আসলে আমরা স্কিল থেকে আয় করার থেকে বড় কথা হচ্ছে আমরা মেইনলি আমাদের যে স্কিল থেকে আয় করা বলছি, ফ্রিল্যান্সিং থেকে আয় করার থেকে বড় কথা হচ্ছে যে আপনি আসলে আপনি স্কিলটাকে সেল করছেন মার্কেট প্লেসে। এখন মার্কেট প্লেসে এত কম্পিটিশন, এত ভালো ভালো ফ্রিল্যান্সার্স আছে, আপনি তাদেরকে কিভাবে ফেলে নিজে ভালো করবেন এটাও একটা ব্যাপার রয়েছে। তো এর জন্য আপনাকে যতটা সম্ভব রেডি থাকতে হয়। এবং আমি গত বছরের দিকে আমার প্রয়োজনীয়তা মনে হয়েছে যে গ্রাফিক ডিজাইনটা শেখা দরকার, এবং গ্রাফিক ডিজাইনটা আমি শিখেছি শুভ ভাইয়ের একটা কোর্স থেকে। ইনস্ট্রাক্টরিতে ওনার একটা কোর্স ছিল, আমি ওই কোর্সটা থেকে ইলাস্ট্রেটর তারপরে এই সকল কিছু করেছি। এবং করার পরে আমার একটা ছোট ইনফরমেশন হচ্ছে যে আমার যে ঘরে বসে আয় করুন বইটা আছে সেটা পুরোটাই কিন্তু ইলাস্ট্রেটরে ডিজাইন করা এবং ইলাস্ট্রেটরেই লেখা। তো এই পুরো ব্যাপারটা অনেকেই হয়তো জানে না, এবং আমার আসলে ভালো লাগে ইলাস্ট্রেটরের লেখাটা, কারণ এটাতে আপনার মানে আউটপুটটা অনেক সুন্দর হয় এবং ডিজাইনিংটাও অনেক সুন্দর হয়। সো এটাই আর কি। এই জন্য হয়তো যারা এই যে ঘরে বসে আয় করুনের অনলাইন পিডিএফটা পড়েছে সেটা তারা দেখলে হয়তো বুঝতে পারবে যে এটা আসলে ডিজাইন করাটা হচ্ছে ইলাস্ট্রেটরে। তো আমি সবসময় চেষ্টা করেছি যে আসলে নতুন কিছু শেখার জন্য, যেটা আমি সবাইকেই রেকমেন্ড করি। আমার কাছে আয় করাটা বড় ব্যাপার না, বা আপনাদেরকে মোটিভেশন দেওয়া বা কিছু বলাটা আসলে আমার অত বড় ব্যাপার না, বাট এটা জাস্ট একটা আপডেট ভিডিও আমার জন্য, এবং আপনাদেরকেও বলা যে আসলে স্কিল ডেভেলপ না করলে আপনি আসলে কোথাও যেতে পারবেন না। অ্যান্ড আপনাকে এই যে রিসোর্সগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এই সকল রিসোর্সগুলো আপনারা ফলো করার চেষ্টা করেন, দেখেন তাহলে আপনাদের অনেক ভালো আউটপুট আসবে। এবং আপনারা যদি একদমই বিগিনার হন, এসব প্রশ্ন করেন যে মোবাইলে ফ্রিল্যান্সিং করা যায় কি না বা এইসব করা যায় কি না, এগুলোই আসলে সাস্টেনেবল প্রশ্ন না। এবং আমার কাছে মনে হয় মোবাইলে ফ্রিল্যান্সিং বা যে কোনো কিছু করাই কোনোটাই সাস্টেনেবল না। আপনি যদি সাস্টেন না করতে পারেন তাহলে আপনার কোনো কিছুই করা উচিত না। তো ফ্রিল্যান্সিং রিলেটেড ব্যাপারে আমার একটা ব্লগও আছে, আপনি ব্লগটা পড়তে পারেন ডেসক্রিপশন বক্স থেকে। এবং আশা করি আপনাদের যত কোয়েশ্চেন্স আছে আমাকে নিয়ে সকল মোটামুটি আমি অনেকগুলো কোয়েশ্চেনের আনসার করেই দিয়েছি। এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার জন্য বা আমার কাছে, তাহলে আপনারা সেই কোয়েশ্চেনটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আশা করি আমরা খুব অ্যামেজিং কিছু কন্টেন্ট নিয়ে আসবো। আমার প্ল্যান হচ্ছে 2022 এর রেজুলেশন বলেন, প্ল্যান বলেন,
সেটা হচ্ছে যে আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দিব এবং আমি অনেক ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব এবং আমি অনেক ভালোভাবে ফ্রিতে আমার স্টুডেন্টদেরকে পড়ানোর চেষ্টা করব, সেটা কন্টেন্ট রাইটিং হোক, ইউটিউব মার্কেটিং হোক বা ছোটো ছোটো পার্ট হোক। আমি আসলে এই কোর্সগুলো আমার ইউটিউব চ্যানেলে লাইভ করার চেষ্টা করব। এটা আমি আগেও করতে চেয়েছি কিন্তু আসলে করা হয়নি। এখন আমার একটা নিজেরও সিকিউরিটি আছে, তো আশা করি আমি নিজেকে সিকিউর করার পরে, নিজের গ্রাউন্ডটাকে সিকিউর করার পরে এখন যে আমি হয়তো আপনাদের জন্য কিছু করতে পারবো। সো আই এম বিং রিয়েলি অনেস্ট উইথ অল অফ ইউ। তো এটাই, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। নতুন বছর সবার অনেক অনেক সুন্দর কাটুক, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা। আর নতুন বছরে অনেক কিছু শিখুন এবং থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। আমরা খুব ক্লোজ 30,000 সাবস্ক্রাইবারের, অ্যান্ড অনেক বেশি বেশি ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে দ্রুত। টাটা।